আমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। টিকিট কাউন্টারে 1 ঘন্টা বসে থেকে একটুও বোরিং হচ্ছিলাম না, কারণ আমরা যাচ্ছি কক্সবাজার। এবার ব্যাগ গাড়িতে তোলার পালা। এত বেশি ব্যাগ ছিল, হিমশিম খেয়ে যাচ্ছিলাম কিভাবে তুলবো। আমরা যাচ্ছিলাম ইম্পেরিয়ালের স্লিপিং কোচে। বাসেও চড়ে সবার প্রথম আমরা আমাদের জায়গাগুলো বুঝে নিয়েছিলাম, তারপর একটা ইন্ট্রো ভিডিও নিচ্ছি। সবাই কে কোথায় বসেছে সেটার একটা ভিডিও। আর এই তো পিছনে আমি আর ফাহিম পাশাপাশি বসেছিলাম। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক। আমরা এখন যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। এই তো বাসে উঠে একটু ঢং করছিলাম, ভিডিও নিচ্ছিলাম, গান শুনছিলাম। একটুও ঘুমাইনি। আমরা কুমিল্লা পর্যন্ত গান শুনে আড্ডা দিয়েই সময় পার করেছিলাম। এরপর চলে আসছি কুমিল্লা। এই তো রাতের খাওয়া শেষ করে এখন আমরা বাসে উঠে যাব। তারপর হয়তো কাল সকালে সব কিছু ঠিকঠাক থাকলে দেখা হবে কক্সবাজারে। আলহামদুলিল্লাহ ভোর 5টার দিকে ঘুম ভেঙেছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি আমরা চলে আসছি অলমোস্ট কক্সবাজার। এখন আছি চকরিয়ার আশেপাশের দৃশ্যগুলো এতই সুন্দর, চোখ জুড়িয়ে যাচ্ছিল। আমি এর আগে একবার এসেছিলাম, কিন্তু পরিবারের সাথে এটাই প্রথমবার। এখন আমাদের নামার সময় চলে এসেছে। বাস ডলফিন মোড়েই থামবে। আমরা এখন নেমে যাব, তাই নেমে যাওয়ার আগে একটু ভিডিও নিচ্ছি, একটু ঢং করছি আমি আর ফাহিম। সানগ্লাসটা পরে একটু পোজ নিচ্ছি। বাস থেকে নেমে সোজা চলে আসছি হোটেলে। সেখানে আমার খালামণি তার পরিবার আগে থেকেই ছিল, তো সব কিছু দেখে নিচ্ছি। এরপর বের হয়ে গেলাম সকালের নাস্তা করতে। আশেপাশের কোনো হোটেলেই যাব সকালের নাস্তাটা করার জন্য। যেতে যেতে দেখা হয়ে গেল আমার নয়নের সাথে। প্রথমবার দেখেই ভালোবেসে ফেললাম। নয়নকে দেখার পর আশেপাশে দেখলাম আরও কিছু স্ট্রে ডগ। ওদের ভিডিও না নিলেই তো নয়, অ্যানিমাল লাভার হিসাবে ওদের প্রায়োরিটি সবার আগে। নাস্তা শেষ করে আমরা লাঞ্চ করার জন্য পাশের একটা হোটেলে চলে আসছি। সবাই সবার পছন্দ মতো খাবার নিয়ে খাওয়া দাওয়া করছিলাম। অনেক টায়ার্ড ছিলাম, তারপরও ভিডিও করছিলাম মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করার জন্য। দুপুরের খাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। তো খাওয়ার পর আমরা বড়দেরকে পাঠিয়ে দিয়েছিলাম। আমরা 4-5 জনই বের হয়েছিলাম ছোটরা। একটু বিচের পাড়ে যাব, একটু ঘুরবো, দেখবো কক্সবাজার শহরটাকে দেখবো। তো এই তো এখনো প্ল্যান করা হয়নি কোথায় যাব, দেখা যাক কোথায় যাওয়া যায়। আমরা একটা অটো নিয়ে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছিলাম। আমরা 3 জনই গেছিলাম, আমি, ফাহিম, অমি, প্রিয় আর শান। ওরা রুমে চলে গিয়েছিল রেস্ট করতে।
অটো থেকে নেমে আমরা কাছেই এক জায়গায় আসছিলাম, বেশি দূরে যাইনি। প্যারাসেলিংয়ের যে জায়গাটা আছে ওখানে, মাশাআল্লাহ এত সুন্দর জায়গা আমি আমার জীবনে কখনো দেখিনি। সময়টার সাথে পরিবেশটা এত সুন্দর ছিল, আমার তো মনে হচ্ছিল দেশের বাহিরে এসেছি। বাংলাদেশ যে এত সুন্দর আমার জানা ছিল না। এই তো দুজনে মিলে একটু হাঁটাহাঁটি করছি, পরিবেশটা দেখছি, মাশাআল্লাহ চোখের শান্তি। এখানে এসে আমি আমার শাশুড়ি, আমার আব্বু আম্মু সবাইকে মিস করছিলাম। এই তো ঢঙ্গির ঢং শুরু হয়ে গেছে, একটু ঢং করবে, একটু ছবি নিবে, ভিডিও নিবে, এই করতে করতে আমি ফেড আপ হয়ে গেছিলাম। নাম কি তোমার? আর তোমার নাম? আমাদের অনেক দিনের স্বপ্ন ছিল, ইনফ্যাক্ট ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল কক্সবাজার যাব, সমুদ্র দেখব। কখনো দেখা হয়নি, এটাই আমাদের একসাথে প্রথম সমুদ্র দেখা। আব্বু আম্মু পরিবারের সবাই একসাথে। আমি আর ফাহিমের আগে এসেছিলাম, কিন্তু পরিবারের সাথে এই প্রথম এসেছি। আমার ইচ্ছা ছিল প্যারাসেলিং করার, কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবে অ্যালাউ করছিল না। তাই আমাকে সান্ত্বনা পুরস্কার হিসাবে আমার জন্য নিয়ে এসেছে বাইক। যেখানে আমি আকাশে উড়ব, তিনি আমাকে সেটা না দিয়ে আমাকে বাইকে চড়িয়ে ঘোরাচ্ছে। উনি চালাচ্ছে, আমি তার পাশে বসে সমুদ্র দেখছি, মানুষের প্যারাসেলিং করা দেখছি। কি করার, দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন। আলহামদুলিল্লাহ, আমি আমার হাজবেন্ডের সাথে এই প্রথম সমুদ্রের পাড়ে বাইকে বসে উপভোগ করছি। বাইক থেকে নেমে গেলাম, এখন একটু দাঁড়িয়ে সমুদ্র সৌন্দর্য দেখছি। মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি এতটাই সুন্দর, কক্সবাজারে আসলে বোঝা যায় যে আল্লাহ আমাদের পৃথিবীটা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। এত সুন্দর জায়গায় নিজেকে একটু সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি, ভিডিও নেওয়ার। যদিও এতটা ঢং করতে পারি না, একটু ভালো করে ভিডিও করতে পারি না, তাও চেষ্টা করে যাচ্ছি, যদি একটু ভালো লাগে এই আর কি। এরপর আমাদের বাইকওয়ালাকে বিদায় দিয়ে আশেপাশের ঝাউবনটা একটু দেখে আমরা যাচ্ছি প্যারাসেলিংয়ের স্পটে। সেখান থেকে হয়তো আমরা চলে যাব হোটেলে। আজকের দিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আমরা তিনজনে মিলে খুবই উপভোগ করলাম। ঘোরাঘুরিটা অনেক সুন্দর ছিল, দৃশ্যটা অনেক সুন্দর ছিল। আমি তো খুবই খুশি, এত সুন্দর জায়গায় পরিবারের সবাইকে নিয়ে আসতে পেরেছি, উপভোগ করছি আলহামদুলিল্লাহ। এই তো অমিকে একটু ভিডিও করে দিচ্ছি, ও একা একা আমাদের জন্য দাঁড়িয়েছিল, ও নাকি ভয় পাচ্ছিল আমাদেরকে হারিয়ে ফেলবে। তারপর আমি আসার পর ভাবলাম যে আমরা দুজন ঘুরে আসছি, ওকে নিয়ে একটু বাইকে করে সাহস করলাম আমি বাইকটা চালাবো। বাইক চালানোর চেষ্টা করলাম, বাট ভালো মতো চালাতে পারি না। লোকটা আমাকে হেল্প করলো, বসেছিলাম, ফাইন ভিডিও করছিল। ভিডিও করার পর একটু সামনে গেলাম, শেষ। এরপর আমার হাজব্যান্ড, ও দেখছিল সৌন্দর্য, আর আমি পিছন থেকে ওর ভিডিও করছিলাম। জায়গাটা খুবই সুন্দর, সাথে আমার সব থেকে কাছের মানুষজনও আছে। প্রথম দিনটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দরভাবে আমরা পার করলাম, আরও 3-4 দিন থাকার প্ল্যান আছে।
এখন একটু রিলস বানানোর জন্য ভাবলাম রোমান্টিক কিছু করি, মাথায় আসছিল না রোমান্টিক কী করব। একটু মুভির নায়িকাদের মতন দৌড়াদৌড়ি করলাম। আগেরবার ভিডিও করার মতো কেউ ছিল না, এবার অমি আছে, তাই ইচ্ছাটা পূরণ করলাম।